আপনাকে দুনিয়াতে পাঠাইছি সাক্ষী বানিয়ে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের নজর মুবারকের ভিতরে আমরা আসি। কথা কন না কে? আমরা প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ও পীরবাড়ির ভাইরা, ময়মনসিং বহু এলাকা থেকে আমার প্রিয় ভাইরা ছুটে আসছেন, পর্দার আড়ালে মা বোনেরা, কিছু কথা শোনার জন্য। আল্লাহ আপনি দুনিয়ার এই দরবারে আপনারা এসেছেন, পীরবাড়িতে আপনারা আসছেন। গত বছর আমি আসছিলাম, বয়ান করে গিয়েছিলাম, আবার আল্লাহ কবুল করছেন। কারণ অলিদের দরবারে আসা, মজলিসে বসা বাবা, এটা ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা? আল্লাহ কেন মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইল? আল্লাহ পাক বয়ান করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা ভেটো দাও। আমি মানব জাতি যাতে না দুনিয়াতে পাঠাই, তোমরা ভেটো দাও। তোমরা বলো, তোমরাই ইবাদত করো, তোমরাই হামদ করো, তোমরাই জিকির করো। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি মানব জাতির মধ্যে 313 জন নবী পাঠাবো, 1,24,000 নবী পাঠাবো, 313 জন রসুল পাঠাবো। কিন্তু এই নবী রসুলদের সর্দার একজন যাবে, তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু, তিনি আমার নবী। তারে না বানাইলে এই দুনিয়ার জায়গা দুনিয়া থাকতো না, আসমানের জায়গা আসমান হবে না, জমিনের জায়গা জমিন হবে না, সৃষ্টির জায়গা সৃষ্টি চলবে না। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, যথেষ্ট সুন্দর। এ ভাই আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান। সৃষ্টির জায়গা সৃষ্টি হবে না, আসমানের জায়গা আসমান হবে না। আজকে বৃষ্টি হয়েছে না? বৃষ্টিটা কার রহমত? আল্লাহ। হ্যাঁ, অনেকে বৃষ্টি হইলে বেজার হয়, কিন্তু চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, কখন মেঘ আসবে, বৃষ্টি হবে, পানি পান করব। চাতক মেঘের আশায় অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে আর পানি পান করব। ও পীরবাড়ির ভাইরা, মুহিব্বিনেরা, শুনিয়া যান। এই চাতক অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে, বৃষ্টির আশায়। আর আমরা আশিকরা অপেক্ষায় থাকি, নবীর দিদার আমরা কখন পাবো। কথা বলেন ঠিক কিনা? দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফার আশায় আমরা চাতকের দল। ঠিক কিনা? নবীর আশায় আছেন না? নবীর আশায় আমরা চাতকের দল, পাগল হয়ে আসি, কখন নবী দেখব। এই বৃষ্টি নামে খোদার রহমত, জমিনে শস্য হয় খোদার রহমত, আকাশে মেঘ হয় আল্লাহর রহমত, সূর্যের আলো আল্লাহ রহমত। এই সূর্য যদি আলো না দিত, পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, নদী নদীর জায়গায় চলতো না, বসন্ত হেমন্ত, শীত গ্রীষ্ম বর্ষা আর আপনার এই সিজনগুলি আর আসতো না। কোথাও পৃথিবীর ঠান্ডা, কোথাও প্রচন্ড মরুভূমি গরম। এই বৈষম্য আবহাওয়ার পরিবর্তন যিনি করেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? সন্দেহ নাই। মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। সৃষ্টিগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে। সূর্যের আলো কেন পাই? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা, ও নবী আপনারে পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী
আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, ঠিক কিনা? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। ও ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, হুজুর তামাম কুল কায়নাতের জন্য, তামাম আলমের জন্য, জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আলামিন জগৎ সমূহ, আলম আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্ব। আলামিন বিশ্ব সমূহ, জগৎ সমূহ, যে দুনিয়াতে বাস করেন এটা একটা জগৎ। এই জগতের নাম জড় জগৎ। এই দুনিয়া আসার আগে আপনি আরেকটা জগতের মধ্যে ছিলেন, সেই জগতের নাম হলো রেহেমের জগৎ। মনোযোগ দিন। দুনিয়ার জগতে সূর্যের আলো হয়, কিন্তু রেহেমের জগতে কোনো সূর্যের আলো ছিল না। রেহেমের জগৎ হলো মায়ের পেট। কার পেট? মায়ের পেটের মধ্যে সবাই ছিলাম। ফরিদি সাহেব কেন, আমাদের কনক ভাই কেন, হুজুর পীর সাহেব হুজুররা কেন, ওলামায়ে কেরাম কেন, সবাই মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। এটা একটা জগৎ। এই জগতের মধ্যে যিনি আমার অক্সিজেনের ব্যবস্থা করলেন, না শীত না গরম, যিনি আমার পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যিনি রক্ত দিলেন, প্রয়োজনে পুষ্টি দিলেন, একবার বলেন তো সেই রবের নাম কি? বোঝার চেষ্টা করবেন। মানব জাতি কেন দুনিয়াতে পাঠাইল এটা আমাদের বোঝার দরকার। আবার ওলি দুনিয়াতে কেন পাঠাইল এটা বোঝার দরকার। মানুষ তো বানাইছি, আবার ওলি পাঠাইল কে? মানব জাতির ভিতরে আবার ওলি আল্লাহর দরকার কে? কি কথা কন না কে? কেন দরকার এটা বোঝার তো দরকার আমাদের। বিরাট ওয়াজ ধরছি আজকে, শেষ করতে ফজর যাবে না, চলে যা করে খোদায়। মনোযোগ দিয়ে জানার দরকার। দরবার শরীফে যারা আসছেন ঘোরাফেরা না করে চলে আসে বসে পড়েন। কিছু গুরুত্বপূর্ণ কথা বোঝাটা জরুরি, আমাদের বোঝাটা প্রয়োজন। এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, মায়ের রেহেমের মধ্যে ছিলাম। এটা একটা জগৎ। এই জগতের আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, এটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। এই জগতের মধ্যে আমরা ছিলাম। এই রুহের জগতের ভিতরে যিনি আমার আপনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করলেন, একবার বলেন তো সে রবের নাম কি? রুহের জগতে কিন্তু আজ 1-2 বছর ছিলাম না, হাজার হাজার বছর পার হয়ে আসছে। এরপরে রেহেমের জগতে আসলাম, তারপরে দুনিয়াদারি বুঝি না। এরপরে আল্লাহ দুনিয়াতে মার পেটের ভিতর থেকে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন। এরপরে 2 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করলাম, তখনও দুনিয়াদারি বুঝি না। কানলে মা দুধ দিত, না কাঁদলে মা জানতো না ছেলের ক্ষুধা লেগে গেছে। কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে এমন একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন মায়ের হৃদয়ের মধ্যে। আমি কেঁদে ফেলেছি, মার আর কলিজার মধ্যে সহ্য হয় নাই, হৃদয়ের ভিতরে টান মেরেছে। দৌড়ে এসে মা বুকের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইয়া আমি সন্তানকে মা কলিজা ঠান্ডা করে দিয়ে ঘুম পাড়াইছে। কি কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ বলতেছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা,
আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন বানাইছি তোমরা পরে বুঝাইতেছি। আহা, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মুর্শিদের সনে। হায় রে, প্রেমের ডরি বান্দরে মুর্শিদের সনে। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মুর্শিদের সনে। হায় রে, প্রেমের ডরি বান্দরে মদিনার সনে। হ্যাঁ মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকে আপনাকে দুনিয়ার মধ্যে আনলেন, দুনিয়া পাইলেন। 2 বছর পর্যন্ত আপনি কিছুই বুঝেন না। যত দিন যায় তত বুঝ আপনার আসে। 12 বছরের বুঝ আর 22 বছরের বুঝ কিন্তু এক না। 22 বছরের বোঝা আর 48 বছরের বোঝা কিন্তু এক না। 48 বছরের জ্ঞান আর 50 বছরের জ্ঞান, ওই আপনার 60 বছরের জ্ঞান এক না। কি কথা ঠিক কিনা? যত দিন যায় তত দুনিয়া বুঝে, যত দিন যায় তত আল্লাহ বুঝে, যত দিন যায় তত মাথা নিচু হয়, বয়স যত বাড়ে মাথা তত নিচু হয়ে যায়, বুঝাবুঝি তত বাড়তে থাকে, বুঝাবুঝি তত বাড়ে। স্বামী স্ত্রীর বিয়ে হয়, স্বামী স্ত্রীর বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার 2, 4, 5, 10 বছর কিন্তু ঠোঁয়াঠুই কিলেকিলি ফাঁসরাফাঁসরি চলে। কি কথা কন না কে? কিন্তু 50 বছর পার হয়ে গেলে, 50 বছর পার হয়ে গেলে তখন আর ঠোঁয়াঠুই কিলেকিলি ফাঁসরাফাঁসরি নাই, তখন আর বুড়া আর বুড়ি। কি কথা কন না কে? তখন এর বুঝ একরকম, যৌবনের বুঝ আর একরকম। বাজান রে, আল্লাহ পাকের সৃষ্টির লীলা খেলা বোঝা বড় দায়। এই জন্য বুঝতে যদি চান, আল্লাহর অলির দরবার ছাড়া আর বুঝার জায়গা নাই। কি কথা কন ঠিক কিনা? মুসলমান, রব্বে কারীম, ওই যে জগৎ, মায়ের রহমের জগৎ, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, এরপরে আর একটা জগৎ আসবে। এই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। এই জগতের নাম আলমে বরজাক, কবরের জগৎ। এই জগৎ কিন্তু বাবার একটা জগৎ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? একসাথে বলেন তো আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে পীর বাড়ির ভাইরা, এরপরে যে জগৎ আসবে, জগতের নাম কবর। আচ্ছা আপনারা বলেন, এই কবরে কি চেয়ারম্যান সাহেব যাবে? আপনার সাথে কি চেয়ারম্যান সাহেব যাবে, মেম্বার সাহেব যাবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইমাম, মুসল্লি, আমরা কেউ কবরের সাথে যাব না। এই কবরে আপনাকে 2টা জিনিস নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমল নিতে হবে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। যেই আকিদায় খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, যেই পথে বাবা শাহজালাল ঘুমাইছে, যেই পথে দাতা গঞ্জেবাজ ঘুমাইছে, যেই পথে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ঘুমাইছে, যেই পথে হুজুর গাউসে বাগ ঘুমাইছে,
যে পথে অলিরা ঘুমাইছে সেই পথে আমাদের ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের জগৎ, দুনিয়ার জগৎ, রেহেমের জগৎ, রুহের জগৎ, এই জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা সেই রব আমার আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে জানান এই মুলকের মালিক আমি আল্লাহ, সৃষ্টির মালিক আমি আল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ, আল্লাহ, এই সৃষ্টির মালিক আমার আল্লাহ, কবরের মালিক আমার আল্লাহ। আচ্ছা, এই দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়া যা কিছু আছে, বৃষ্টি দিয়ে, সূর্য দিয়ে, আলো দিয়ে, তাপ দিয়ে, অন্ধকার দিয়ে, আলো দিয়ে যিনি লালন পালন করেন সেই রবের নাম কি? আপনি একটানা 7 রাত পর্যন্ত জাগবেন, কোনো সময় ঘুমাবেন না। 7 দিন পরে আপনি অটোমেটিক পাগল হয়ে যাবেন। আপনি 7 দিন ঘুমাবেন না, রাতেও না, দিনেও না। দেখবেন আপনি 7 দিন পরে অটোমেটিক পাগল হয়ে গেছে। আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, মাথা গরম হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, অটোমেটিক পাগল হয়ে যাবে। এ রাত দিয়ে ঘুমের ব্যবস্থা যিনি করলেন, দিন দিয়ে কাজের ব্যবস্থা যিনি করলেন, রুটি রুজির ব্যবস্থা করলেন। আচ্ছা, আপনার একটা কথা বলেন তো, ধান লাগাই দিয়েছে, ধান লাগাই দিয়ে আসার পরে এই ধান যে একটা ধান থেকে একটা গাছ হলো, এই গাছ থেকে অনেকগুলি শীষ হলো। 5 কেজি ধান ছিটাইলে আপনি 20 মণ ধান পাওয়া যায়। 5 কেজি ধানের বীজ ছিটাইলে 20 মণ ধান পাওয়া যায়। এই 20 মণ ধান যিনি দেন সে মালিকের নাম কি? সে আল্লাহ। তার একটা পরিচয় দিয়েছেন কোরআন শরীফে, আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা। দুনিয়ার ভিতরে আরেকজনকে আল্লাহ রব বানাইলেন, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে আমার মা আমার আব্বা আমাকে যেইভাবে লালন পালন করেছিল সেইভাবে তুমি আমার আব্বাকে জান্নাতে লালন পালন করো। তার মানে আল্লাহ রব, মা বাবাও রব। একবার জোরে বলা যাবে মারহাবা। বুঝেছেন? আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ লালন পালন করনেওয়ালা, বাবা মাও লালন পালন করনেওয়ালা। ছোট্টকালে আপনি কেঁদে দিয়েছেন, বাবার কলিজায় আর মানে নাই, মা সহ্য করতে পারে নাই, দৌড়ে যে মা কোলের মধ্যে নিয়ে দুলিয়ে দুলিয়ে দুধ খাওয়াইয়া আদর দিয়ে চুমা দিয়ে, মা আপনি কথা বলতে পারেন নাই, বুঝেন নাই, কিন্তু মা আপনার সাথে কথা বলে বলে দোলাইয়া দোলাইয়া মা আপনাকে সেই দিন খুশি করেছিল, আনন্দ দিয়েছিল, হাসাইছিল। আপনি হাসলে মার কলিজা হাসছে, আপনি আনন্দ করলে মার কলিজা আনন্দ লাগছে, আপনি খুশি হইলে মার আনন্দ খুশিতে উদ্দোলিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বললেন, আনিস করুলি বলি বলি দায়িক। ও বান্দারে, আমি আল্লাহ শুকর গুজারি করো, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞতা অর্জন করো, আদায় করো। বাবা মার ধমক দিও না, কষ্ট দিও না, গালি দিও না, রাগ করিও না, বেজার হইও না। বাবা মার মুখ থেকে খাবার নিও না। যে সন্তান বাবা মারে কষ্ট দেয় ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, খারাপ। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাবা মারে খাবার দেয় না, বাবা মার সাথে রাগারাগি করে গালি দেয়, ওটা কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরকে খাবার দিবেন কিন্তু বাড়ি ছাড়ে না। কি কথা কন? কুত্তারে খাবার দিবেন, ও বাড়ি ছাড়ে না। কুত্তা থেকে আজকে তরিকা বুঝে যাবে, আজকে বুঝাবো ইনশাল্লাহ। মারহাবা কন। কুত্তা, কুকুর ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। কুকুর ওরে খাবার দিবেন,
সারা দিন সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে, ও মইরা যাবে কিন্তু বাড়ির দরজা ছাড়বে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মল, আপনার সামানা, আপনার মুরগা, আপনার কবুতর, আপনার হাঁস, আপনার মাছ, আপনার গাছের আম, বাড়ির কিছু, জুতা শিরা পশা গলা, কেউ এসে ধরতে গেলে কুত্তা খাবলা দিয়ে ধরতে যায়, আমার মনিবেরটা তুই ধরসকে। কি কথা কর না কেন? কুকুর থেকে বুঝার কিছু আছে। তার মানে যে সন্তান বাবা মার খেদমত করে না, ওটা কুত্তার সাথেও খারাপ। এই কথা কর না কেন? জোরে বলে। ও মানুষ হয়েছে, কি হয় নাই? মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এক কথা কোন ঠিক কিনা? আমার দেশে একদল আছে দোয়া মানে না, ঠিক কিনা? কি মানে না? জোরে কর, জোরে কর। দোয়া মানে মানে তো যেই ছেলে বাবা মার জন্য দোয়া করে না, ওটা কুত্তার চেয়েও খারাপ। আসতে ঠিক করলেন কে? জোরে কর। ঘুমাইছে? যদি ঠিক না করেন তাহলে আমি বুঝবো আপনিও শয়তানের খালাতো ভাই। একসাথে বলেন ঠিক না বে ঠিক? বলে হুজুর আপনার আমার ঠিক বে ঠিক দিয়ে কি হবে? আল্লাহর কোরআন তো ঠিক, রাসূলুল্লাহর জমানার হাদিস তো ঠিক। আপনাদেরকে ঠিক বলাই এর জন্য যাতে আপনাদের ইয়াকিন মজবুত হয়, ইয়াকিন যাতে মজবুত হয়, এজন্য ঠিক বে ঠিক। কারণ এই যে ঠিক আপনি বলতেছেন, সত্যের সাক্ষ্য দিচ্ছেন, কিয়ামতের মাঠে আল্লাহ এই কারণে আপনার নাজাতের জরিয়া করে দিবে। যে বান্দা তুই ফির বাড়ি বসে সত্যের উপরে সাক্ষ্য দিছিলি, হকের উপরে তুই ঠিক বলেছিলি, যা আমি আল্লাহ কবুল করে তোরে মাফ করে দিই। দোয়া হবে। যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া যিনি শিখাইলেন, আল্লাহ বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা কে শিখাইছে? কে কে? আল্লাহ। এই যে আমরা মানুষ মেরে যাওয়ার পরে 7 দিনের দিন 40 দিনের দিন দোয়া করাইনি, কথা করেন না? বুঝেন না আমার কথা? কি আপনারা বুঝেন? আচ্ছা বুঝলে একটু জবাব দিলে আমার অন্তরে শান্তি লাগে। রাত তো অনেক বেশি, আপনারা একটু দুর্বল হয়ে পড়লে আমি দুর্বল হয়ে যাবো। এই জন্য আপনাদের সবল আমার সবলতা। কারণ আপনারা জান্নাতের বাগানের প্রত্যেকজন এক একটা ফুল, এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা জান্নাতের বাগান যেখানে পাও সেই বাগানের মধ্যে যে বসো, বিচরণ করো। সাহাবায়ে কেরাম বললেন, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। ও নবী, দুনিয়াতে জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বলেন, ইহা হিলাকুজ জিকির। সেই জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো আজকের মজলিস তো জিকিরের মজলিস। কি কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। কি আমরা বলছি না আল্লাহ রাসূল বলছে? আল্লাহ রাসূল বলছে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান এটা আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই। এই বাগানে যে বসবে সে তো ভাগ্যবান ব্যক্তি, এখানে যে আসবে সে তো ভাগ্যবান ব্যক্তি। তাহলে বাবা মা মারা যাওয়ার পরে দোয়া করা লাগবে। আপনি 7 দিনের দিন করেন আর 40 দিনের দিন করেন, বছর শেষে করেন, বছর শুরুতে করেন, সপ্তাহে 1 দিন করেন অথবা 2 দিন করেন, আপনাকে দোয়া করা লাগবে। কিন্তু আল্লাহ বলেন, না বান্দা, তুমি দোয়া করবা কখন? 5 ওয়াক্ত নামাজের পরে তুমি দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমাদের দেশে একদল আছে দোয়া মানে, কথা কম, দোয়া মানে। তো যে দোয়া মানে না সে মায়ের হক কখন আদায় করলো? যে দোয়া মানে না সে বাবার হক কখন আদায় করলো? ওটা নাফরমান। ওটা কি? নাফরমান। এই সত্যটা আপনাকে এখান থেকে বুঝে যাইতে হবে। আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা
আন ইবাদতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। চাবো কার কাছে? এই ফাতিহা পড়িয়া মা বাবা মারা যাওয়ার পরে আমরা 40টা করি, চাই কার কাছে? না পীর সাহেব হুজুরের কাছে চাই, না ইমাম সাহেব হুজুরের কাছে চাই, না বক্তার কাছে চাই? চাই আল্লাহর কাছে। কিন্তু বাধা কেন? এই দলিলটা আপনাদের কি দিয়েছে? আজ থেকে 1450 বছর আগে, 1400 বছর আগে এই আমলটা সাহাবীরা করত। আল্লামা ইমাম সুয়ুতি 550 বছর আগে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আল হাবিরিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি। এই আল মুজাল্লাদুস সানির মধ্যে তিনি একটা অধ্যায় লিখেছেন তুলুস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। এই রিসালার ভিতরে তিনি একটা হাদিসে কারীম আনছেন। নবীর জমানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম তাউস। কেউ বলেছেন তিনি সাহাবী, কিন্তু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন তখন তিনি কেবল শিশু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তাকে তিনি নবীকে দেখছেন, কিন্তু তাকে অনেকে সাহাবী বলেন নাই, বলছেন কিবারুত তাবিঈন, অনেক বড় তাবী ছিলেন তিনি। আল্লাহর নবীর হাদিসের বাগানে বিরাট বড় মুহাদ্দিস তিনি। 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের জমানায় মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিনের দিন এবং 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়, দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে। এই দোদুল্যমান চিন্তা পেরেশানি থেকে তাকে মুক্ত করার জন্য, দূর করার জন্য ইস্তাহিবুনা, আমরা এই সময়টাকে মুস্তাহাব মনে করতাম। আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে খাওয়াইতাম, খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করাইতাম। একবার জোরে বলা যাবে মারহাবা? মারহাবা। খাওয়াইতাম, কি করতাম? জোরে কর। এটা গরুর গোশত হইতে পারে, উটের গোশত হইতে পারে, ছাগলের গোশত হইতে পারে, কবুতরের গোশত হইতে পারে, মুরগার গোশত হইতে পারে, শাকসবজি হইতে পারে, খিচুড়ি হইতে পারে, ভাত হইতে পারে, হালাল খাবার, জিলাপি হইতে পারে। কি কথা কর না কেন? বান্দার সামর্থ্য অনুযায়ী খাওয়াবে। সেদিন এক ভদ্রলোক আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি তো দলিল দিলেন, কিন্তু কোন তো সাহাবীরা কে গরু জবাই দিছিল? আবার বলতেছে কোন তো একটা কবুতরও কি জবাই দিছে নাকি? আমি কি আপনি বুঝেন নাই মনে? হাদিসের পরিভাষা আইয়ুতইমু তিলকাল আইয়াম, আমরা এই 7 দিনের দিন 40 দিনের দিন মানুষকে খাওয়াইতাম। আর সাহাবীরা, সাহাবীদের ছাত্ররা 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন ইমাম তাউস। তার মানে উনি সাহাবীদের জমানার মুহাদ্দিস, সাহাবীদের জমানার ছাত্র। সাহাবীদের ছাত্ররা যদি 7 দিনের দিন 40 দিনের দিন মানুষ দাওয়াত করে এই না মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করে খাওয়াইতে পারে, তাহলে আমাদের দেশে 1450 বছর পরে এসে এটা বেদাত হয়ে গেল। এই বেদাতটা আমরা বুঝলাম না এখন পর্যন্ত। এই কথা কন না, না বুঝছেন না? এটা 1450 বছর পরে এসে বেদাত হলো। কারণটা কি? এই বেদাত কে বানাইলো? সাহাবী বানাইলো, না তাবিরা বানাইলো, না আমরা দেশের বর্তমানে বানাইলো? আমরা বুঝতেছি না কিছু। তার মানে বোঝা গেল সব দোষ শয়তানের। ওই একজনে অকাম করে দোষ দিয়েছে, আমার কোনো দোষ না, সব দোষে শয়তানের দোষ। বুঝতে পারছেন? কারণ উনি বেদাতের ফতোয়া দিয়ে দোষ সামাই দিয়েছে, শয়তানের দোষ সব। আল্লাহু আকবার। এখন আইয়ুতইমু তিলকাল আইয়াম, এখন আপনি যা ভালো পাবেন হালাল জিনিস তাই খাওয়াবেন। মারহাবা কর না। আপনার যদি সামর্থ্য থাকে, কি মোল্লা ভাই, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি 1 পেয়ালা পানি দিয়ে খাওয়ান, শরবত দিয়ে খাওয়ান, সামর্থ্য আছে আপনি জিলাপি দিয়ে খাওয়ান। এখন তো জিলাপির মিষ্টির, এখন তো বাতাসার দিন নাই। যদি আপনাদের পীর বাড়িতে আজকে সেই ঐতিহ্য বাতাসা এখনো সে তাবারক হিসেবে দিয়েছে, মারহাবা কর। এটা একটা ঐতিহ্য ধরে রাখা হয়েছে, মাশাআল্লাহ, এটা ভালো। সেই বাতাসার দিন এখন আর নাই, এই বাতাসার সিস্টেম এখন নাই। এখন কি হয়েছে? জিলাপি হয়েছে, দামি দামি মিষ্টি হয়েছে, আবার নতুন মিষ্টি হয়েছে, ডায়াবেটিসের মিষ্টি। কি কথা বলছেন না?
ডায়াবেটিসের মিষ্টি বলে, ডায়াবেটিস মিষ্টি কি? মিষ্টি একবারে কম, হালকা মিষ্টি দিয়ে ডায়াবেটিসের মিষ্টি বানিয়ে দিচ্ছে। তো কিছু করার নাই, বেটা কিন্তু নেশা লাগবে, আর ডায়াবেটিস মিষ্টি খাওয়া লাগবে, সবার লাগে সুবিধা করে দিছে। মানে আপনি খান না, আগে তো খেজুর ছিল, এত সচরাচর মিষ্টি পাওয়া গেছে না, খেজুর দিয়ে চালাই দিচ্ছে। কি কথা কন না, ঠিক কিনা? তা আপনি যদি বলেন খেজুর খাওয়াই দেন, অসুবিধা নাই তো। আগে রুটি ছিল, গোস্ত রুটি মানুষ পছন্দ করতো। কোথাও কোথাও যে ভারতের আপনার কি বলে দিল্লিতে, পাঞ্জাবে এরা সোলার বুট দিয়ে রুটি দিয়ে খায়। তা আপনি খান না সোলার বুট দিয়ে রুটি দিয়ে, আপনার যা সামর্থ্য আছে তাই খান। আমরা দেশে খিচুড়ি খায়, কত জায়গায় ঝরঝরা খায়, কত জায়গায় নরম খায়। কি কথা কন না কে? তো খাওয়ান না আপনি, কোথাও বিরিয়ানি খায়, কোথাও তেয়ারি খায়, খাওয়ান। কথা হলো আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময় আমরা মানুষকে খাওয়াইতাম। হালাল যত খাবার আছে মরহুমের দোয়ার জন্য খাওয়াবেন। তাহলে ফাতিহা, ইসালের সওয়াব, এই যে মানুষ মরে যাওয়ার পরে দোয়া খায়, এটাকে আমরা আগে চালু করছি না সাহাবীদের জমানায়? তো সাহাবীর জমানায় বেদাত হলো না, এই জমানায় বেদাত হলো। কারণ কি? তার মানে বোঝা গেল শয়তানের কারসাজি বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? না। চলে যাবেন না? তাহলে একটা মাসালা সম্পর্কে আজকে জানা গেছে। তাহলে এবার বলেন, খাওয়া দাওয়া চলবে, ফাতিহার দোয়া চলবে, আল্লাহ কবুল করুক, বলে না আমি। প্রিয় ভাইরা আমার, মানুষের ইন্তেকালের পরে দোয়া, এই দোয়াটা বড় দামি জিনিস। আল্লাহ কোরআনে কত চমৎকার শিখাই দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, নবী গো, মার জন্য কি কোনো সদকা দিতে পারি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ পারো। ইয়া রাসূলুল্লাহ, কি সদকা দিব? বলে, তোমার ইচ্ছা। বলে, হুজুর, আমার একটা খেজুরের বাগান আছে। কিসের বাগান? খেজুরের বাগান আছে। সাহাবী বলতেছে, হুজুর, ওই বিরাট বড় খেজুরের বাগান আমি মার নামে সদকা করে দিলাম। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সদকা কবুল হয়ে গেল। ওই খেজুর বাগানে কি হবে? খেজুর হবে। এই খেজুর মুসলমানরা খাবে, গরিবরা খাবে, সবাই খাবে। এই খেজুরের বাগান উন্মুক্ত করে দিলেন তিনি, সবার জন্য উন্মুক্ত করে দিলেন। ওই খেজুরের বাগান থেকে ধনী দরিদ্র সবাই খেজুর নিয়ে খাইতো। এই খাওয়ার কারণে যে সওয়াব হতো, এই সওয়াবটা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের কবরে চলে যাইতো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তার মানে সাহাবীরা আমার সওয়াবের জন্য সাহাবীরাও খাওয়াইছে, ঠিক কি না? সাহাবীরা কি করছে? খাওয়াইছে। আবার দোয়া বন্ধ হয়ে গেল, বলে দোয়া নাই। বলে কেন? নবী করে নাই, সাহাবীরা করে নাই, বাস এইভাবে করে দিছে। তোমরা এইভাবে ফাতিহা করে এইভাবে দোয়া খায়, সাহাবীরা করে নাই। দেন বাস একটা সূত্র বলে দিয়ে আপনারা বুঝাই সুঝাই দিয়ে দিছে। আপনি বুঝে সুঝে বাস টুপি মাথায় দিয়ে চলে আসছে, বুঝে সুঝে চলে আসলেন যে হ্যাঁ হুজুরি কইছে, বলতে পারে। কিন্তু এবার আসেন, দোয়ার ধরনটা কেমন ছিল, দোয়ার উদ্দেশ্যটা কি ছিল? দুই সাহাবীর কবরের পাশ দিয়ে নবী যাচ্ছে, দুই বান্দার কবরের পাশ দিয়ে নবী যাচ্ছে। তো রাসূল কারীমের কালবের দরজা তো খোলা ছিল, আল্লাহর নবীর কালবের দরজা খোলা। কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবীজি বলেন, সাহাবীরা রে, কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কঠিন আযাব কেন হয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে কঠিন আযাব কেন হয়? বলে, দুই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। এক নম্বর, কবরের মধ্যে কঠিন আযাব হয় ওই লোকটা, যে লোকটা মারা গেছে, সেই লোকটার কবরের মধ্যে কঠিন আযাব হয় এই জন্য যে ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে নাই, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করে নাই, এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। দুই নম্বর, কবরের মধ্যে কঠিন আযাব হয় লোকটা চুগলখুরি করত, একজনের দোষ আরেকজনের কাছে বইলা, একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাঁধাইতো। এই চুগলখুরির জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, পাশের একটা খেজুরের গাছ আছে, এই গাছ থেকে তোমরা একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করার পরে নবীজি দুইটা খেজুরের গাছে ডালটা দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর, কবরের মধ্যে দুইটা ডাল গাললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না।
আপনি কেন কবরের মধ্যে দুইটা ডাল আপনি গেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যত সময় পর্যন্ত এই ডাল জিন্দা থাকবে তত সময় এই ডালটা আল্লাহ 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 জিকির করবে। ওই আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, হালকা করে দিবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব মাফ হবে। জিকির করে কিসে? খেজুরের ডালে। মারহাবা কোন? জিকির করে কিসে? খেজুরের ডালে। জিকির করে কার? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনবিজিক আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর। ওই খেজুরের ডাল আল্লাহ আল্লাহ জিকির করবে। ওই জিকিরের কারণে, ডালের জিকিরে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব বুঝে যাবেন। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে খেজুরের ডালের হক বেশি না আমাদের হক বেশি? খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয়, মাফ হয়, তাহলে আমাদের জিকিরের কারণে, দুয়ার কারণে কবরের আযাব মাফ হইয়া কবরওয়ালা জান্নাতি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অতএব যারা আজকে বেদাত বানাইছে, মূলত তাদের একটা ষড়যন্ত্র আছে। আমি আপনাদেরকে বুঝাই, অ্যাটেনশন, মনোযোগ দিন। শয়তানরে আল্লাহ তার দরবার থেকে বিতাড়িত করলেন। আজাজিল, আজাজিল কিন্তু 2-1 বছর ইবাদত করে নেই, 9 লক্ষ বছর পর্যন্ত সে আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইছে। তো যখন আজাজিল বিতাড়িত হয়, তা আল্লাহকে বলল, আল্লাহ তুমি তোমার দরজা থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছ। আমি এত লক্ষ বছর তোমার ইবাদত করছি, কিছু কি বিনিময় আমাকে দিবা না? তো আল্লাহ বলেন, ইবাদত তো করছো, তো কি চা? আল্লাহ সব জানে, ও কি চাবে। আল্লাহ বলেন, কি চা? আজাজিল ডাক দিয়ে বলে, রব কিয়ামত পর্যন্ত হায়াত দিবা? আল্লাহ বলেন, যা মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তুমি আমাকে তামাম দুনিয়া ঘুরে আসতে, 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী সৃষ্টি ঘুরে আসবো, সেই ক্ষমতা তুমি আমারে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। অ্যাটেনশন, বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে 22 ঘন্টা প্লেনে লাগে। শয়তানের যাইতে কয় ঘন্টা লাগে? আচ্ছা, সারা পৃথিবী ঘুরে আসতে একটা বিমানের, একটা রকেটের 24 ঘন্টা লাগে। সারা দুনিয়া ঘুরে আসতে শয়তানের কয়দিন লাগে? 1 সেকেন্ড। মনোযোগ দিন। আল্লাহ বলেন, আল্লাহ। শয়তান বলল, আল্লাহ 1 মুহূর্তের ভিতরে, সেকেন্ডের মধ্যে তামাম সৃষ্টি পৃথিবী ঘুরে আসার মতো শক্তি আমার দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বল, আর একটা আছে। কি? তোমার আদম বান্দাদের, আদম সন্তানের শরীরের ভিতর দিয়ে ঢুকিয়ে কালবের কাছে এসে বসিয়ে ওয়াসওয়াসা দেওয়া শক্তি তুমি আমাকে দাও। চিন্তা করতে পারছেন কি ক্ষমতা? এখান থেকে আপনাকে উঠাই নিয়ে যাবে শয়তান, বলবে চলে যা, চলে যা, চলে যা, ওয়াসওয়াসা দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা হর হামেশা আল্লাহ জিকির করো। আমার পীর মুর্শিদের একটা উক্তি ছিল, বাবা হর হামেশা আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার, মারহাবা কর। এই যে ওলি হয়ে ঘুমিয়েছে, সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে। কি কথা কন না কেন? সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে, সারা রাত জিকিরে পার হয়ে গেছে। আল্লাহর সাথে প্রেম করত। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মুর্শিদের সনে। ঠিক কিনা? প্রেম করছে কার সাথে? হে আল্লাহর সাথে প্রেম করে ঘুমাইছে। মানে আমরার প্রেম হয়েছিল শয়তানের সাথে।
এই শয়তান এসে কালবের মধ্যে ধোঁকা দেয়, ধোঁকা। শয়তান এসে কালবের মধ্যে ধোঁকা দিল, চলে যা, বসিস না, আসিস না। কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয় শয়তান। যখন বান্দা জিকিরের ধাক্কা দেয় তখন শয়তান পালায় চলে যায়, আর শয়তান কালবের মধ্যে থাকে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শয়তান আল্লাহকে ডাক দিল, রব, রক্তের শিরা দিয়ে ঢুকে তোমার বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব। শয়তান রে, 3টা ক্ষমতা তোরে দিলাম, কি করবি বল? শয়তান ডাক দে বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দিব না। চ্যালেঞ্জ কি দেখেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, এ আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি আমি আজাজিল তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না। ধোঁকা দিয়ে আমি শেষ করে দেব, জাহান্নামী বানাই দেব। আল্লাহ পাক তখন রাগান্বিত একটা ধমক দিয়ে চ্যালেঞ্জ করলেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ পাকের রাসূল বলতেছেন, আল্লাহ ধমক দিয়ে একটা চ্যালেঞ্জ করলেন, এই আজাজিল, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, যা তুই আমার বান্দাদেরকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি কোন রকমে আমি রব্বে কারীমের দরবারে হাত তুলে ক্ষমা চা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আওয়াজটা তো দুর্বল লাগতেছে, একসাথে বলে যে সুবহানাল্লাহ না করেন বুঝবো এটাও শয়তান। একসাথে বলেন সুবহানাল্লাহ। এখন ক্ষমা চাবেন কেমনে? ঘুমাইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের সাথে জুলুম করে ফেলছি, বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ ডাক দেখো, শয়তান রে, তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বে কারীম ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য শয়তানের কাজ দোয়া বন্ধ করে দাও। ঠিক আসতে বলেন কে? শয়তানের কাজ কি? বন্ধ করে দাও। আর ওলিদের কাজ কি? দুয়ায় বসা। এই কথা কর না কে? ওলিদের কাজ হলো দুয়ায় বসা, আর শয়তানের কাজ হলো বন্ধ করে দিতে পারলে বান্দা ফিনিশ। কারণ বুকে হাত দিয়ে মক্কার ইমামও বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নাই। কি কথা কর না? বুকে হাত দিয়ে মদিনার ইমামও বলতে পারবে না আমার গুনাহ নাই। ঠিক আসতে কইলেন কে? বুকে হাত দিয়ে বাংলাদেশের কোন মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস ইমাম কি বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নাই। তার মানে শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহর সাথে, রব্বে কারীম তোর ইজ্জত জালালের কসম করি তোর বান্দার কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিয়ে ওকে জাহান্নামী বানাবো। আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাজাল্লির হালতে বলেন, আজাজিল, তোর সাথে আমি আল্লাহর একটা চ্যালেঞ্জ হলো, তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে সারেন্ডার করে গুনার ক্ষমা চাবে, আমি আল্লাহর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এই জন্য শয়তান চায় দোয়া বন্ধ হয়ে যায়। এই কথা কর না কা? শয়তান চায় দোয়া বন্ধ। আজকে যারা দোয়া বন্ধ করার জন্য ফতোয়া দিয়ে বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, বুঝতে হবে সব কয়টা আজাজিলের খালাতো ভাই। সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই
এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। দোয়া কি চলবে? যারা বন্ধ করবে বুঝতে হবে ও আজাজিলের তাল তো ভাই। যদি আমার চেয়ে তো সুন্দর দাড়ি থাকে মানা যাবে, সুন্দর পাগড়ি থাকলেও মানা যাবে, তাহলে দোয়া হবে। একদল আছে না একদল, ও দোয়া মানি না। কি কথা কর না, ও হাত উঠাবার চাই না। পুরো আজাজিল এমন ভাবে স্বামী মারছে, করা স্বামী। বললাম ভাই কি স্বামীটা মারছে না, আই সব না এক করে স্বামী মারছে। ও মানি না, ও করবেই না, ও হাত উঠাবার চাই না। কি কথা কর না, মনে হয় যে একবারে মহাপাপ করতেছে। এই দোয়া বন্ধ করে দেওয়া। এই সমস্ত অলিরা আসছিলেন, অলিরা আইসা মুরিদদেরকে, সালেকদেরকে, মেহবুবদেরকে, মুহিব্বিনদেরকে, জাকিরদেরকে, আশিকদেরকে মুরাকাবা, জিকিরে, ফিকিরে, আল্লাহর প্রেমে, সারেন্ডারে, ইবাদতে বসাই দিছে। কি কথা কন ঠিক কিনা? এরা বসাই দিচ্ছে জিকিরে, করো জিকির। মুরিদ করবার চাই না, ধমক দিয়ে বসাইছে, থাক বসো। কি কথা কন না ঠিক কিনা? মুরিদ তো জানে না যে তার সুলুকের অবস্থা কি, ধমক দিয়ে বসাই দিচ্ছে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যা। আমাদেরকে হওয়া লাগবে কুকুরের মতো মনিব ভক্ত। ওয়াজ জায়গা মতো চলে গেলাম, সময় কম কথা বেশি। আমাদের হওয়া লাগবে কুকুরের মতো মনিব ভক্ত। একটা কুকুরের নাম কিতমির। এই কিতমির কুকুরটা 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসলো। তারা কারা? আসহাবে কাহাব। কোরআন শরীফে সূরা কাহাব আল্লাহ নাজিল করলেন তাদের নামে। আল্লাহ বলেন আসহাবু কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা আমা হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা। এই ঘটনাটাকে বলার আগে আল্লাহ বললেন কি আশ্চর্য ঘটনা। আমার নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য, আযাবা, আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাব। আসহাবে কাহাব কারা? ওই জমানায় 7 জন যুবক আল্লাহওয়ালা, তারা মূর্তি পূজা, গাছ পূজা, শিরিক থেকে আলাদা হয়ে, ওই জমানার বাদশা যিনি ছিলেন দাকিয়ানুস, পৃথিবীর একজন আল্লাহ বিরোধী খোদাদ্রোহী বাদশা। ওই জমানার কেউ এক আল্লাহর প্রতি ঈমান আনতো না। সেই সময়ে দাকিয়ানুসের সময়ে এই 7 জন যুবক আল্লাহওয়ালা আল্লাহর পাগল হয়ে গেল, আলাদা হয়ে এই 7 জন যুবক বানাইলো, আজান দিল, নামাজ শুরু করে দিল। এমন সময় ওই দাকিয়ানুস তাদেরকে ডেকে নিয়ে শাসাইলেন, যুবকেরা তোমরা যদি ধর্ম না ছাড়ো, আমাকে খুদা বলে না মানো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই যুবকরা বলল না না না, কখনোই না, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি। হযরত শাহজালাল যখন আসলেন তখন এক আল্লাহর দাওয়াত দেওয়ার মতো লোক এই বাংলায় ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? 360 আউলিয়া আসলেন। ওই যে নেত্রকোনা আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। মারহাবা কোন? মারহাবা। ওই সিরাজগঞ্জে হযরতে সিরাজগঞ্জে হুজুর গাউসে হযরতে মহিউদ্দিন আব্দুল হুজুর হযরতে খাজা মাইনুদ্দিন চিস রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর আসছিলেন। সেইখানে এই মার্চ মাসে আমার মাহফিল আছে। বন্ধুগণ, বহু আগে তারা এসেছিলেন। খানজাহান আলী আসলেন, আল্লাহর ওলির এই জমিনে মানুষের কালেমার দাওয়াত দিয়ে গেলেন। এই জমিনে ওলিরা না আসলে আজকে আমরা ইসলাম পাইতাম না।
আজকে যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওরাও কিন্তু আজাজিলের খালাতো। এই আস্তে কোন কে জোরে বলে ঘুমাইছে না? রাত 1টা বাজে তো এই লাগারই কথা। কারণ আপনারা পরিশ্রম করে জার্নি করে আইছেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের অভ্যাস তো 10টার ভিতরে 11টার ভিতরে বিছনায় চলে যাওয়া, কিন্তু আজকে তার ব্যতিক্রম, আশাটা স্বাভাবিক, কিন্তু একটু শক্তই বসে থাকতে হবে। কারণ এই কথাগুলি চলে গেলে আর পাবেন না। কুত্তার ওয়াজ করতেছি, আল্লাহ নিজে কোরআনে কুকুরের ওয়াজ করছে, একসাথে বলা যাবে মারহাবা? তাই কুকুরের ওয়াজ করবার যাইয়া আল্লাহ বলছে আযাব, আশ্চর্য ঘটনা, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন। হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেমার প্রীতি। এই কথা কোন না? আল্লাহ ব্যাঙ বানাইছে, সাপ বানাইছে, বাঘ বানাইছে, গরু বানাইছে, ছাগল বানাইছে, এরপরে হাঁস বানাইছে, মুরগা বানাইছে, কবুতর বানাইছে, মানুষ বানাইছে, জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। কত জাতি! বিজ্ঞানীরা বলল 4 লক্ষ প্রজাতির জীব এই পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করলো। সব জাতির ভিতরে আল্লাহ একটা জিনিস বানাইছে, সেটার নাম প্রেম, ভালোবাসা। একসাথে বলবেন না মারহাবা? সাপের বাচ্চারে, সাপের বাচ্চা, একটা সাপ খুব উচ্ছৃঙ্খল, রাগ মাথা, তারপরে গুখরা সাপ তার বাচ্চাকে অন্য কাউকে তার বাচ্চার কাছে আসতে দেয় না। এই গুখরার কলিজার ভিতরে ভালোবাসাটা কে দিছে? একটা বাঘ মাংসশাসী, ও মাংস পাইলে, গোশত পাইলে রুশ থাকে না। এই বাঘ আর সিংহ তার বাচ্চার কাছে অন্য কাউরে যাইতে দিবে না। একটা গরু বাঘের সাথে গাভী মারামারি করে, গুতাগুতি করে, গাভী তার বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিতেছে। আল্লাহু আকবার। ওর অন্তরে ভালোবাসা কে দিছে? আমাদের অন্তরে ভালোবাসা কে দিছে? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছে রে প্রেমার প্রীতি। ঠিক কিনা? ওরে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। ওই কুকুর 7 জন আল্লাহর ওলি, ওরা সাদায় সাপ, শাসিয়া বাচ্চা বলল যুবকরা যদি তোমাদের ধর্ম না ছাড়ো তোমাদেরকে রাখা যাবে না, মেরে ফেলবো। যুবকরা বলল না, আমাদের জীবন চলে যাবে, এক আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না। আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াতের উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে এই যুবকরা চলে আসলো। আবার মসজিদে আজান দিয়ে তারা নামাজে দাঁড়ায় গেল। বাচ্চা সৈন্য পাঠাই দিয়ে বললেন যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যখন তাদের দেশ থেকে পালানোর জন্য রওনা হয়ে গেল, তাদের সঙ্গে একটা সঙ্গী প্রাণী হয়ে গেল। এই প্রাণীর নাম কুকুর। এই কুত্তাটা তাদের সঙ্গী হয়ে গেল, তাদেরকে ভালোবাসলো। এই 7 জনের মধ্যে একজন একটা লাঠি দিয়ে কুত্তার পিঠের মধ্যে আঘাত করে বলে, এই কুত্তা চলে যা, আমাদের সাথে তুই কেন আসিস? কুত্তার জবান খুলে গেল। কুকুর জবান খুলে বলল, মনিব ও আল্লাহর ওলিরা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি কিতমির কুকুর তোমাদেরকে ভালোবাসি, যতই মারো তোমাদের পছন্দ আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
কয়টা গুণ? তিনটা। খায় কম, ঘুমায় কম, মনিব ভক্ত। ও খাবে কম, ঘুমাবেও কম। পাহারা দেওয়ার সময় যদি একটা গাছের পাতাও পড়ে তো দেখবেন কুত্তার ফাইলতে উঠে চিন্তা করে কেডা এলো, ও তাড়াতাড়ি করে টাকায় তোকে আবার সহ। কুকুর মনিব ভক্ত। কুকুর থেকে আমাদের শিখার আছে, যদিও তার ভিতরেও না পাক বাহিরেও না পাক, কিন্তু শিখার আছে। এই কুকুরের ঘটনাটা আল্লাহ কোরআন শরীফে এত ঢালাও ভাবে বর্ণনা করলেন, আল্লাহর কাছেও কত ভালো লাগলো। এই কুকুর ডাক দেখো, মনিবরা যতই পিটাও আমি তোমাদের পিছন ছাড়বো না, আমি তোমাদেরকে ভালোবেসে ফেলছি। একসাথে বলা যাবে না মারহাবা? ভালোবাসা, ভালোবাসা। এই জন্য আমার পীর মুর্শিদ একটা গজল মাঝে মধ্যে গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। কি আপনারা ভালোবাসেন না? ভালোবাসেননি? আরে ভালোবাসেন তো একটু আইছেন, কি কথা কন না? ঘুমাইলে আজকে হয় নাই, কিন্তু ভালোবাসেন বেদে আসছেন। হুজুর বলতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা পীরবাড়ির ভাইরা রে, মাইকের আওয়াজ যত দূরে যায় ওই সবজন ওলিকে কুত্তা ডাক দে বলে, ও বন্ধুরা তোমাদেরকে ভালোবাসি, যতই লাঠি দিয়ে পিঠাও আমি যাব না। কুত্তার জবান খুলে গেল, আল্লাহ আল্লাহ। কুকুর ওই সাতজন অলির সঙ্গী হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে যাইয়া বিশ্রাম করতে লাগলো। ওই কুকুরটা পাহাড়ের গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। কোরআনের ঘটনা বলি বাপ, কোনো বানানো কিচ্ছা কাহিনী না, আল্লাহর কোরআনের ঘটনা। কোরআনের কাছাস এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। এই কথা কোন না, কোরআনের উপরে বড় দলিল আর হতে পারে না। কোরআন সবচেয়ে বড় দলিল। কোরআনে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ এই ঘটনাটা বলার আগে বলেন, কতই না চমৎকার সাহাবে কাহাবের ঘটনা, কতই না আশ্চর্য। কুকুর ভালোবাসে মনিব আল্লাহর ওলিদেরকে। আল্লাহ 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 বুঝে যাবেন ভালোবাসার কি দাম। নবীজি বলেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে না? আমরা অলিদেরকে ভালোবাসি বিদায় অলিদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে।
আজকে এই পীরবাড়ির পীর সাহেবগণ আল্লাহর ওলির আওলাদেরা আমাকে দাওয়াত করেছে। যদিও আমি নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া ওরা কাদরিয়া, তারপরেও নিসবত কিন্তু এক জায়গায় তরিকা। কি কথা কন না কেন? নিসবত একটাই তরিকা। আমি ওলি ভালোবাসি, আপনারা ওলি ভালোবাসেন, হৃদয়ে কালবে কালবে মিল। কি কথা কন না কেন? রাস্তাঘাটে দেখা হইলে সালাম টালাম দিবেন না, চাটা খাওয়াবেন না, জোর করে দাওয়াত করে দিলাম। যদিও এই সুযোগ অনেকের নসিবে, আমারও হয় না, তাগেরও হয় না, কারণ রাস্তাঘাটে আমি সহজে দাঁড়াই না। আজকে ড্রাইভার সালাম দিতেছে, হুজুর ভালো আছেন? তো বুঝলাম মুসল্লি ওয়াজ শুনে গাড়ি দাঁড়া করে আমার আবার সালাম দিল, হুজুর কেমন আছেন? তো চিন্তা করলাম ড্রাইভার পর্যন্ত ওয়াজ চলে গেছে। আরেকদিন পুকুরিয়ার থেকে গ্যাস নিব, পাম্পে ঢুকছি, আমারটা তো এলপিজি। বাথরুমে চিন্তা করলাম অজু টুজু করে নামাজ কালাম পড়ি তারপরে যাই। তো বাথরুম থেকে বেরোইয়া আমি বাথরুমে যাইতে লাগলাম, পেশাবখানায় যাবো। এক ট্রাক ড্রাইভার বাথরুমতে বেরোইয়া অজু টুজু না করি হাত পা না দিয়ে আমরা জড়াই ধরছে। হুজুর আমি আপনার ওয়াজ শুনি, কি জ্বালায় বললাম, বেটা কেবল বাথরুমতে বেরিয়েছে, হাত মুখ ধুইছে, অজু টুজু করে জড়াইতে ধরছে, ছাড়ে না। আমি করে ভালোবাসা রে, ভালোবাসার কাছে দলিল নাই। এই কথা কর না কেন? ও পাগল, এমন ভালোবাসা, অজু নাই গোসল নাই ভাই, একবারে পাগলের মতো জড়াইতেছে। আমি এই যে ছুটার চেষ্টা করি, ও ছাড়ে না। হুজুর আমি আপনার ওয়াজ শুনি, কতদিন যে টিরাকে বসে বসে ওয়াজ শুনছে, আজকে যে বাথরুমতে বেরিয়ে আপনাকে পাবো আমি কল্পনা করি না। আমি গৌরে কপাল, ভালোবাসার কাছে কোনো দলিল। আরে ভালোবাসা, ভালোবাসা পীর মুর্শিদ হুজুর কি চমৎকার একটা কথা, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। দয়াল তোমায় ভালোবাসে, বলেন দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এ ভাই, আমার নাম জহিরুল ইসলাম ফরিদি, আমার পাশে বসা আছে আমার ছোট ভাই জহিরুল ইসলাম আশিকি। মারহাবা কর। একজন ফরিদি আর একজন আশিকি, চেহারা একবারে দুইজনের খারাপ না। এক পাশে দাঁড়াইলে অনেকেই ওরে কেরা যেন কবে ধরে ফিরিয়াই, তার ঠিক নাই। আপনি ফরিদি সাহেবের ভাই, ফিরে কাইতে বলতে পাইছি আজকে। যাই হোক বন্ধু আমার, ভালোবাসার টানে আমরা একত্রিত হয়েছি, বিরাট বড় ভালোবাসা। ওই কিতমির কুকুর, আল্লাহু আকবার, কিতমির কুকুরটা সে 7 জন অলির সঙ্গে গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। এই কথাটা বুঝে যাবেন, পাহারা দিতে লাগলো, পাহারা। 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে যে তারা ঘুমাইলেন, 1 বছর না, 2 বছর না, 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 309 বছর একটু ঘাম হলো না? একটু বোঝার চেষ্টা করুন। 309 বছর একটু ঘাম হইল না? ঘাম হইলে শরীরে পোকা লাগবে, ঘাম আসবে, দুর্গন্ধ হবে, কীট পতঙ্গ আসবে, সাপ বিচ্ছু আসবে। ওই আপনার কি বলে, আপনার ওই যে পোকা, কি বিষা, পিঁপড়া, হ্যাঁ, এগুলো 309 বছরে আসলো না। একবারে এমন কোন ঠান্ডা না যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুঝে যাবে, তাদের ঠান্ডা লেগে যাবে, এইরকমও তাদের হলো না। 309 বছর ধরে তারা ঘুমাইলো, 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইজ্জত কার? আল্লাহর। এরপরে আল্লাহ বললেন
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হাবিব ইজ্জত আমি আল্লাহর ইজ্জত, আমার নবীর ইজ্জত আপনি, আমি আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের ইজ্জত। 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইল। আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে, কথা ঠিক কিনা? একটু হেলে যায়, কি হয়? হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন, এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি, সোজা নামবি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সোজা উঠবি, সোজা নামবি। কারণ কি? একটু হেলে গেলে সূর্যের আলো এসে তাদের শরীরে এসে পড়ে। সূর্যের আলো আসলে গরম পড়বে, গরমে ঘাম আসবে, ঘাম আসলে দুর্গন্ধ হবে, পোকা লাগবে। 309 বছর পর্যন্ত সূর্য, আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সূর্যের আইন পরিবর্তন করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে 7 জন ওলির জন্য যদি আল্লাহ সূর্যের আইন যদি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে, তাহলে হুজুর গাউসে পাকের জন্য আল্লাহ আইন পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি মানলেও সে আল্লাহর ওলি, না মানলেও আল্লাহর ওলি। আপনি পক্ষে থাকলেও আল্লাহর ওলি, না পক্ষে থাকলেও আল্লাহর ওলি। ভাইরা আমার, 309 বছর পর্যন্ত সূর্য সোজাসুজি উঠল, সোজাসুজি সূর্যটা ডুবে গেল। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে ওই কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়ল না। ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি, ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি। কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন, যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পান করা বন্ধ করে দিল। এই উটের খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই। কাসওয়া উট 3 দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে। কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসওয়া। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত রে, 7টা প্রাণী এবং বস্তু ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা প্রাণী আমার কাসওয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উটের কি শরীয়ত আছে? কথা বুঝেন না? উটের কি নামাজ আছে? উটের কি রোজা আছে? উঠে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল, বাথরুম করার পরে শুষছিল। কথা বুঝেন না? মনে হয় বুঝে যান, বুঝাইতেছি তো আমি। এটা তো ক্লাস, এটা ক্লাস। তো উঠে পেশাব করার পরে পানি নেই নাই, উঠে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই, ঢিলা কুলুপ লয় নাই, উঠে তার ওই অন্য উটের সাথে মিলন করলো, গোসল করে নাই। মারহাবা কর। নামাজও জীবনে একক তো পড়ে নাই। কি কথা কন না কা? উটের কোনো শরীয়ত নাই, কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে। এই উটটা নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। কি বাসতো? ভালোবাসতো। ভালোবাসা ভালোবাসা, এর উপরে দলিল আর কি হতে পারে? আমরা ওলিদেরকে ভালোবাসার কারণেই ওলিদের কাছে বায়াত নেই, মুরিদ হই। কথা ঠিক কিনা?
ভালোবাসি বিদায় বায়াত নেই। ভালোবাসা অনেক বড় দামি। এই কিতমির কুকুরটা ভালোবাসতে বাসতে হৃদয়ের গভীর দিয়ে 7 জনকে ভালোবাসলো। কুত্তাটা না খেয়ে না ঘুমিয়ে এখানে মারা গেল। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। আমার মালিক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম বড় দয়া পরবশ হয়ে ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল। 7 জন ওলি 309 বছর পরে ঘুম ভাঙলো। এই 7 জন ওলির মহব্বতে যে কুকুরটা মারা গেল, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন, ও আমার উম্মতেরা, শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা নবীর দুরূদ ও সালাম দেই, আমরা ভালোবাসার জন্য কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, কারণ আমরা নবীকে ভালোবাসি। হাত উঁচু করে বলেন ঠিক কি না? মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। কত বছর? 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইতো। উনি হামাগুড়ি দিয়ে মদিনার মধ্যে চলতেন, গিরার ভিতরে ঘা হয়ে গেল, মদিনায় চলতেন। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই। 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না, 80টা বছর ধরে আপনি মদিনার হাউদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, কারণ কি? ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষে, যেই মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে, যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমায়, আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি, কি করে আমি পায়খানা পেশাব করতে পারি, কি করে আমি এই মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব, থুতু নিক্ষেপ করতে পারি? আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব? কাজী নজরুল কত চমৎকার লিখলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই। আরে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আহা, ইমাম হুসাইন যেদিন শহীদ হন 3 দিন পর্যন্ত কারবালার কোন পশু পাখি পানি পান করে নাই। কি করে আপনাকে বোঝাবো আমি? আওলাদে রসুল যেই দিন শহীদ হলেন ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কারবালার এলাকার কোনো উট পানিতে মুখ লাগাই নাই, কোনো পশু পাখি পানিতে মুখ লাগাই নাই। আহা, আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত। আল্লামা ইমাম সুয়ুতি তার
তারিকুল খুলাফার মধ্যে লেখেন ইমাম হাজর হাইতেমি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন 3 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো, মাঝে মধ্যে বমি, জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো, আকাশ লালিমা বর্ণ ধারণ করলো। 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল, লাল 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 হয়েছিল 40 দিন পর্যন্ত আকাশ। ইমাম হুসেন শাহাদাতের পরে বাজান জমিন ভালোবেসেছিল, পশু পাখিরা ভালোবেসেছিল, আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল।